সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। সুন্দর চারদিকে গাছের ভর্তি। দিয়ে দিলাম হাজবেন্ডকে চা। আমি একটু জল গরম খেয়ে নিই। হয়ে গেছে হাজবেন্ডের গরম গরম রুটি আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, খেয়ে ডিউটি দৌড়াবে। দশটা বেজে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে। 10:05 ভাবলাম বলে আমার চাবি কিনতে দিয়ে দিয়েছি। ডাল রুটি খেয়ে নিচ্ছেন। কেমন জলে বৃষ্টি হচ্ছে। চন্দনাকে দিয়ে দিলাম চা বিস্কুট। দেখো আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। সব সেদ্ধগুলো ধরিয়ে দিয়েছি, ও নিজে মেখে নেবে। আর আলু পটলের তরকারি, মুসুরের ডাল, আজ একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, আর টক দই আর গরম গরম ভাত। হাজব্যান্ড খেতে আসবে না, ওকে দিয়ে দিলাম। দেখো আমি এতক্ষণ ধরে বসে গল্প করতে করতে দেরি হয়ে গেল, চান করতে যাচ্ছি এখন। বলবে অত বৃষ্টি হয়েছিল, দেখো কেমন রোদ। ঘরে পুজো দিয়ে দিলাম। আজকে পুজো দিতে অনেক দেরি হলো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালে তো দেখতেই পেলে কত জোর বৃষ্টি হলো। খুবই বৃষ্টি হলো, দুয়ার বেশ ঝমঝম করে। আবার কত রোদ উঠেছে। আজকে ছোটো আসছে, ছেলের তো আজকে টিউশনি ছিল না। ছেলে এখন গেল আনতে, ছোটোকে। হাজব্যান্ড ডিউটি গিয়েছিলো, একটু আগে ঢুকলো ঘরে। এখনই ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চান করে এলাম। কারণ আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাবাড়ি অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো। হাজব্যান্ডও বললো দুপুরবেলায় খেতে আসবে না, ওই জন্য আমিও আরও বেশ ছেলের সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। চান করে এসে পুজোও দেওয়া হয়ে গেছে ঘরে। এবার একটু খাওয়া দাওয়া করি। হাজব্যান্ডও চাটা খাইয়ে দিদি করে চলো বন্ধুরা এদিকে কাজগুলো সারি, তারপরে আবার আসি। একটু জল মিষ্টি দিলাম, একটা আপেল দিয়েছি, খাচ্ছে। এবার আমি খাই খাবার। কে আসছে দেখো, কে আসছে দেখো, ছোটু চলে এসেছে। আলু আসছে আমার, মুচকু চলে এসেছে। হাজব্যান্ডকে দিয়েছি একটা, দেখো এত রকমের মিষ্টি হাতে করে এসছে। কিন্তু কচুরিটা টানবে না, দেখো মিষ্টি হ্যাংলা তাড়াতাড়ি করে টানছে। আনারসটা কেটে দিয়েছি, বিপত্তারিণী পুজোর আনারস। খাচ্ছে আমার জংলু। দিয়ে দিয়েছি, দেবো এক ফোঁটা চিনি। ছোটো দেবং কেউ চিনি ছাড়াই খাচ্ছে। চা বিস্কুট দিয়ে দিলাম, আজকে দিলাম ব্রিটানিয়া বিস্কুট। ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিল, দেখো হাততালিও দিয়ে দিল, মানে বাদ মাসে
দিয়ে দিলাম হাজবেন্ডকে হরলিক্স, একটু পরে ওষুধ দেবো। ছোটো মনে হয় বই খাতা নিয়ে পড়াশোনা করছে, কাল থেকে পরীক্ষা। কার কার ছেলে আছে ওষুধ ভুলে গেলে খুব খুশি হয়? দেখো দুপুরেও খাইনি, দেখো এখন এই ওষুধটা এখনও দিইনি, কোনো কিছু সিন নাই, কি সুন্দর বসে আছে, মজা আসছে। কি রেজাল্ট দিয়েছে নাকি? কতবার রেজাল্ট দেবে? ওই যে কী সব দেখছো না, ওই জন্য বলছি রেজাল্টটা নয়। দিয়ে দিলাম, দেখো কেমন ঢুকা খাচ্ছে, দেখো গোপেই কাটকে যাবে সব। এক্ষুনি দেখা যেত তোমার বচপন কা ওটাকে আরো বড় করে রাখবো বড়টাকে। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রাতে আজকে হাজব্যান্ড সারা দুপুর ভাত খায়নি, সেই জন্য একটু ভাত করে দিলাম। ছোটো এসছে হুটোপুটি করে, কারেন্ট ছিল না, তার উপরে একটু খেয়ে। আর ছেলে তো আমার যা দেবো তাই খেয়ে নেবে, শুনো বাবা। মুসুর ডাল ছিল দুপুরে, আর এখন একটু আলু পোস্ত করে দিয়েছি। সেই গরম গরম ভাত খেয়ে ওষুধ খেয়ে হাজব্যান্ড করার পর ইনফোসিসে চাকরি হয় না, উইপ্রো, ইনফোসিস, হ্যাঁ। গ্যাস মুছে নিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে। এখন বাকি ছেলের ওষুধগুলো ভিজানো। ওষুধ খাওয়া হয়ে গেছে আরেকজনের, এখনও শুতে যায়নি। আর এই যে টেবিলে মোছা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হবে। একজন ভাবছে দিনে ওষুধ খায়নি, রাতেও যদি না দেয় মা কি ভালো হয়, দেখো। আলে লে 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 ছোটোর বিছানায় ছোটো চলে এসেছে, আর ছোটো আদ্রা থেকে চলে এলো আসানসোল। কাল থেকে পরীক্ষা শুরু হবে, ওর মহাবোঝ কাল থেকে। বন্ধুরা, রাতে খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম একটু ভাত, কারণ হাজব্যান্ড সেই ডিউটিতে গিয়েছিল, তারপর চন্দনটা উঠে এসেছে। ভাত খেয়েছিল না, শুধু রুটি খেয়েছিল, তো ওই জন্য ভাত করেছিলাম, তো ওটা দিলাম না, একটু গরম গরম ভাত করে দিলাম। আর আলু পোস্ত, ডাল আর তরকারি ছিল, তাও ওবেলার তরকারিটা হাজব্যান্ডকে খেতে বারণ করলাম। হাজব্যান্ড খেতে পছন্দ করে না, আমিও ভালোবাসি না, কিন্তু ফেলে দেবো, তাও একটু তরকারি ছিল, আমি খেয়ে নিলাম। ওদের তিনজনকে দিয়ে দিলাম আলু পোস্ত, মসুর ডাল, ভাত। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের ওষুধকে শুয়েও পড়েছে, ছেলেও ওষুধ খাওয়া গেছে, শুধু ছেলের এখনও ওষুধগুলো ভেজানো হয়নি। ছোটো আজকে এসছে আদ্রা থেকে, ছোটো ওই ঘরে রয়েছে। চলো বন্ধুরা, আজকে তো সকালে ঝমঝম করে বৃষ্টি এলো, তারপরে প্রচণ্ড রোদ, তারপর আর বৃষ্টি হয়নি। দেখো কেমন গরম, প্রচণ্ড অসহ্য, গা হাত পা চিটচিট করছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। দেখো